ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল। বাবা আমি বলতে পারি না, আমি এমনি দেখতে এসেছি। যে আয়নাগর হিসাবে সেটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত। আমি এর আগে কখনো দেখিনি ভাই, আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে তিনতলা অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে। ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না, ভয় পাবেন। বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি। তো সবকিছুই ভিতরে অন্ধকার, নিচে এখানে পানি আছে। আমরা ওখানে ইট বেঁধে, রশিতে ইট বেঁধে আমরা পরীক্ষা করলাম। এখানে প্রায় আরো ধরেন আরো 2 ফ্লোর হয়তো নিচে যায়, এরকম আমরা একটা আন্দাজে বুঝতে পারলাম। যেটা এটার মধ্যেই মনে হয় যে আয়নাগর হিসাবে সেটা ব্যবহার করতো, মানুষকে ধরে এনে এই অন্ধকারের ভিতরে রেখে দিত। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে আরেকটা সিঁড়ি নিচে যাওয়ার জন্য এই পর্যন্ত এখানে পানি হয়ে গেছে। তারপর এখানে আরেকটা সিঁড়ি আছে, এই পানির কারণে নিচে যাওয়া যাচ্ছে না আর কি, আমরা যেতে পারছি না। রুমগুলো ছোট ছোট, আমরাও সেটাই ভাবছি এইগুলাতে এনেই আয়নাগর হিসাবে শেখ হাসিনা ব্যবহার করতো, স্বৈরাচার যে সরকার। এটা তো পার্সোনাল ব্যাপার হইতেছে, যেহেতু এখানে কোনো জনতা আসতে পারতো না, কারণ এখানে প্রশাসন দিয়ে ঘিরে রাখা হতো। আর্মি, পুলিশ, আনসার বাহিনী সকলকে দিয়ে এলাকাটা সংরক্ষিত করে রাখা হতো। এখানে পাবলিক ঢোকার কোনো সুযোগ পেত না, যার কারণে আমরা নিঃসন্দেহে ধারণা করছি না। আমরা এখানে যেহেতু উপস্থিত আছে, আমরা দেখতেছি যে এখানে একটা সিঁড়ি ব্যবহৃত হচ্ছে, আর অলরেডি আমরা মাটির নিচে 3 তলা অবস্থান করছি। আওয়ামী লীগকে চিনছে যে তারা কি ছিল, তারা বারবার বলছে আমাদের ক্ষমতা চাই না, ক্ষমতা লাগবে না। তারা জনগণের স্বার্থে তারা কাজ করতে চায়। মূলত জনগণকে তারা গরু, ছাগল, ভেড়ার মতন ব্যবহার করছে। তারা আমাদেরকে যেভাবে হত্যা, গুম, খুন করছে, এই ইতিহাসের পাতায় এমন আর কোনো দেশ নেই যেই দেশ বাংলাদেশের চাইতে বেশি গুম খুনের শিকার হয়েছে। আমি এর আগে কখনো দেখিনি ভাই, আমি তো আজকে অবাক হয়ে যাচ্ছি যে মাটির নিচে 3 তলা অবস্থান করার পরেও এখনো সিঁড়ি দেখা যাচ্ছে। এটা তো আমাদের আসলে ভাবনার বিষয় যে এখানে না জানি এখনো কতটা গভীরে বিল্ডিংগুলো নিয়ে যাওয়া হয়েছে। মানুষ এই বাংলাদেশের 18 কোটি মানুষের সারা রাত মনে করেন ঘরের বাইরে রাখছে, জঙ্গলে রাখছে, বিলে রাখছে, জিলে রাখছে। এই শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। হ্যাঁ, যত গুম খুন আয়নাগরের মধ্যে। হ্যাঁ, সাধারণ একটা ডিবির প্রধান ছিল হারুন, হলো একটা সাধারণ ফ্যামিলির ছেলে। হ্যাঁ, আজকে এই মানুষকে গ্রেপ্তার করে পিন্ডিং মামলা, গাইবি মামলা সম্পূর্ণ এইগুলা এই মানে পরিবেশ করছে এই শেখ হাসিনার কথাকালি। এই শেখ হাসিনার পাইলে তো গরুর কালো বোনা করার দরকার, আমি যেটা মনে করি। গরুটা দিল শেখ হাসিনার উদ্দেশ্যে, শেখ হাসিনার বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি। সবাইয়ের জন্য যে আইতে পারে এই নিব, ঠিক আছে, এটার কোনো বাধা নাই, এটার কোনো বাধা নাই। এই শেখ হাসিনা আজকে আমার 11টা মামলা দিয়ে আজকে দেশান্তরি করছে এই আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু বাড়ি থেকে এটা পেয়েছে যে সাধারণত যে জাদুঘরে এটা রাখা হয়েছিল, সম্ভবত এটা ছিল যে 1927 সালের 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর ওই বৃহস্পতিবার, আজকে কিন্তু বৃহস্পতিবার, কিন্তু ওই বৃহস্পতিবারে বঙ্গবন্ধু মহানায়ক হিসেবে ছিল। আজকে সে কালপিট হিসেবে সবার সামনে প্রকাশ পেল। আর এখানে লেখা হয়েছিল যে স্টার উইকেন্ড, যেটা ব্রিটিশ আমলের পত্রিকা ছিল। আর ব্রিটিশ আর লেখা আছে যে হার্স ফাদার্স ডটার, তার বাবার মেয়ে। তার 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার মুক্তিযোদ্ধার নাম করে যে তার বাবা শেখ হাসিনা, যে প্যাসিস্ট সরকার, প্যাসিস্ট হাসিনা, তিনি 1927 সালে ওই সময় সরকার ছিল এরশাদ। এরপরে নির্বাচনের জন্য তার বাবার নাম করে নির্বাচন প্রচারণা চালানোর জন্য এই পত্রিকাটা ছাপানো হয় এবং ছাপানো হয়েছিল। ইতিহাস ভুলভাবে রচনা করবে, তাদের পরিণতি কিন্তু এই বাংলা এর মতো হবে, হ্যাঁ হতে হবে। আরও কিছু পেয়েছি, যেটা হচ্ছে যে ওবায়দুল কাদের একটা মন্তব্য পেয়েছিলাম, একটা বইয়ের একটা ধ্বংসস্তূপ, যেটা অর্ধেক পুড়ে গেছে। এভাবে আমরা পুড়ে দিব সব ভুল ইতিহাসগুলো। সেখানে ওবায়দুল কাদের লেখা আছে যে এখন সততার বড় দুঃসময়। এটা কিন্তু ওবায়দুল কাদের নিজে একটা জলজন্ত উদাহরণ হিসেবে 2024 সালে দেখা দিয়েছে। তারপরে আমি দেখা দিতে চাই যে বঙ্গবন্ধু ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু, যেটা কিন্তু ভুলভাবে রচনা করা হয়েছিল। আমরা সবাই জানি ইতিমধ্যে, যেটা শিক্ষার্থীদের এবং কি সবাইকে এটা রচনা করে স্বাধীনতার ঘোষণাপত্র। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা কথাই বলবো, তোমরা জুলাই থেকে এই পর্যন্ত তোমাদের সাহসিকতার যে পরিচয় দিয়েছো একটা বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে, তোমরা যে অনস্বীকার্য ভূমিকা রেখেছো, হ্যাটস অফ মাই বয়েস। জ্যানজি বলি, বাংলার সাধারণ জনগণ বলি, রিক্সা, মোটরওয়ালা থেকে শুরু করে সবাই আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছে। এই বিজয় শুধু তোমরা একা ছিনিয়ে আনোনি, সর্বাত্মকভাবে আমরা এই বিজয় অর্জন করেছি। তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা পড়ালেখা করবে, পড়ালেখার পাশাপাশি যতটুকু দরকার সেটুকু করবে। তবে
অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবে না, যেটা আসলে আমরা বাবা মা হিসেবে বা আমরা তোমাদের গার্ডিয়ান হিসেবে আমাদের চোখে ভালো লাগবে না। এই ধরনের কোনো কর্মকাণ্ড তোমরা করবে না। নৈতিকভাবে যৌক্তিকভাবে যেটুকু করার দরকার সেটুকু তোমরা করো, এই অনুরোধটা থাকবে। অবশ্যই তাদের প্রতি বার্তা থাকবে, তারা যেন বিগত ফ্যাসিস্ট সরকারের 15-16 বছর যা করেছে এবং এখন তারা যে মাসুলটা দিচ্ছে, এটা থেকে ভবিষ্যৎ সরকার যেন শিক্ষা গ্রহণ করে, তারা যেন এই ধরনের কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটান, গণতন্ত্র হরণ করার মতো দুঃসাহসিকতা যেন না দেখান। যে ওরা একটা আলাদা একটা জেনারেশন, ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না, না আপনাদের পক্ষে সম্ভব হয়েছে, না ভবিষ্যৎ অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব হবে। ওদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন, সমীহ করবেন এবং ভয় পাবেন। গ্রাফিটি বলতে শুধু দেওয়ালিকা লিখন, যেটা যে দিল্লি না ঢাকা, তারপর স্বজন হারানোর বেদনা, এরকম কিছু কিক লাইন লিখেছি। অবশ্যই না, পড়াশোনার মান তো অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যেমন আমরা হচ্ছে যে কাঠামোতে পড়াশোনা করে এসেছি, সেটা আমি বলবো না যে খুব মানসম্মত ছিল, কিন্তু বর্তমান প্রজন্মের, আমি বর্তমানে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী, তো আমরা যে সময়ে যে কাঠামোতে পড়াশোনা করে এসেছি, সৃজনশীল কাঠামোতে, তবু আমরা যতটুকু শিখতে পেরেছি, বর্তমান জেনারেশনে বাচ্চারা তেমন কিছুই শিখছে না, মানে শিখতে পারেনি। এখন বর্তমান কারিকুলাম চেঞ্জ হবে। আচ্ছা, প্রথমত আমি আমার বন্ধু বান্ধবের সাথে আসিনি, আমি আমার ফ্যামিলি, আমার ভাই, আমার কাজিনের সাথেই এসেছি। তো বিষয়টা হচ্ছে যে আন্দোলন যখন শুরু হয়, কোটা আন্দোলন যখন শুরু হয়, প্রথম দিকে তেমনভাবে সোচ্চারভাবে ছিলাম না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 15 জুলাই থেকে আমি মাঠে অবস্থান করেছি, ধাওয়া পাল্টা ধাওয়ার সম্মুখীন হয়েছে, এবং মজার কথা হচ্ছে আমি জুতাও হারিয়েছি দৌড়াদৌড়ি করতে যেয়ে। তো বিষয়টা হচ্ছে তখন আমার কাজিনদের সাথেই ছিলাম, আমার ভাই, আমার বড় ভাই, আমার বোন, আমরা একসাথেই ছিলাম। তো আজকেও আমি এখানে এসেছি, ইভেন হচ্ছে 5ই আগস্ট, যেদিন বলা যায় স্বাধীনতা, জেনজিদের স্বাধীনতা, সেদিন আমরা একসাথে গিয়েছিলাম। আর এই বিষয়টাকে আমি আমার পরিবারের কাছে, আসলে আমার পরিবার আমাকে কোথাও না কোথাও ইন্সপায়ার করেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জন্য, তাই হয়তো আমি আজকে আমার পরিবার বা আমার ভাই বোন